ইউনূসের বাংলাদেশে ফের একবার নির্যাতিত হচ্ছে হিন্দুরা। আবারও চরমে উঠে পড়েছে এই হিন্দু নির্যাতন। বারবার যেন একই অভিযোগ উঠে আসছে এবার বাংলাদেশ থেকে। এই মুহূর্তে আইনজীবী আলিফ হত্যা মামলায় মূল অভিযুক্ত চিন্ময় প্রভু ইউনূস সরকারের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুরা। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে গত বছরের 26শে নভেম্বর চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে হিন্দু সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী যখন মামলা চলছিল, তখন চিন্ময় প্রভুর অনুগামীদের সাথে কিছু সেখানকার থাকা দুষ্কৃতীদের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের সময় চিন্ময় প্রভুর অন্যতম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখতে পাই যে অভিযোগপত্রে যাদের দায়ী করা হয় তারা বেশিরভাগই ছিলেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী অনুগামী। 38 জনকে আসামি করা হয়েছিল, যাদের মধ্যে 20 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে আর 18 জন পাওয়া গেছে। আর আইনজীবী আলিফ হত্যার পরেই 29শে নভেম্বর তার বাবা জামালউদ্দিন চট্টগ্রামের কোতোয়ালি থানায় এই বিষয়ে একটা অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে মামলা হয় এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে চন্দন দাস, রাজীব ভট্টাচার্য এবং রিপন দাস আদালতে গোপন জবানবন্দি দিয়েছে, কিন্তু বাকিদের জবানবন্দি এখন নেওয়া হয়নি। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকালকে আদালতে তদন্তকারীদের তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে জানা যাচ্ছে যে চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে চিন্ময় প্রভুর উস্কানিমূলক বক্তব্যের জন্যই ওই আইনজীবীকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে এবং এখানে পুরোপুরি চিন্ময় প্রভুকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে বাকিদেরকে তার সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। আর এটা চট্টগ্রামের যে তদন্তকারী মহানগর পুলিশের যে তদন্তকারী সহকারী কমিশনার মাফাজুর রহমান, তিনি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র জমা দেন। তার অভিযোগ হচ্ছে যে 38 জন অভিযুক্তকেই এই মামলায় চার্জশিটে নাম করা হয়েছে এবং যার প্রধান চক্রী হচ্ছে চিন্ময় দাস ব্রহ্মচারী। তার জন্যই এদের এই সবাই মিলে ওই আইনজীবীকে হত্যা করেছিল আদালত চত্বরে। যদিও সনাতন হিন্দু যে জোট আছে তার অভিযোগ হচ্ছে যে চিন্ময় দাস প্রভুকে হত্যা করার জন্য, বিচারের নামে মিথ্যা প্রহসন করে হত্যা করার জন্য চিন্ময় সম্পূর্ণ ভিত্তিহীনভাবে চিন্ময় প্রভুকে ফাঁসানো হচ্ছে। চিন্ময় প্রভু কোন রকম এমন কোনো কাণ্ড ঘটাননি যার জন্য আইনজীবী হত্যাকাণ্ডে তাকে মূল অভিযুক্ত করতে হবে, কিন্তু চিন্ময় প্রভুর আন্দোলন থেকে সংখ্যালঘুরা অনুপ্রাণিত হয়েছিল এবং বাংলাদেশে এখনো পর্যন্ত হিন্দুদের ওপর যে বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে, সেগুলোর বিরোধিতা যে করছে তার অনুপ্রেরণা চিন্ময় দাস মহাপ্রভুর কাছ থেকেই এখনকার সংখ্যালঘু হিন্দুরা নিয়েছিল এবং তার ওই অনুপ্রেরণাতেই লড়াই করার শক্তি তারা পাচ্ছে। এখন তাই জন্যই ইউনিট সরকার চাইছে যে কোনো ভাবে চিন্ময় প্রভুকে জেলের বাইরে আসতে দেওয়া হবে না এবং ষড়যন্ত্র করে জেলের মধ্যেই চিন্ময় প্রভুকে মেরে ফেলার চেষ্টা চলছে। আর তার জন্যই তার বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যে মামলা সাজিয়ে ইউনিট সরকার চাইছে যে তারা যেন চিন্ময় প্রভুকে জেল থেকে না বার করতে হয় এবং তার মধ্যে তাকে হত্যা করা হয়। দেখো শতাব্দী, বিষয়টা হচ্ছে যখন জুলাই আগস্টে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল তখন মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, খ্রিস্টান, এদের সম্প্রদায়ের লোকদেরও বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পাই যে 5ই আগস্ট শেখ হাসিনাকে জোর করে পদত্যাগ করানোর পর শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যায়, যখন অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা যায়, তারপর থেকেই বাংলাদেশে হিন্দু নির্যাতনের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। প্রতিদিনই প্রায় হিন্দু নারীদের ধর্ষিত হতে হচ্ছে, মন্দির ভাঙা যাচ্ছে। তারপরেও বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার নিয়ে কোনো অভিযোগ জানাতে গেলে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
কদিন আগে আমরা দেখতে পেয়েছি যে খিলাফতে একটা দুর্গা মন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং সেটা প্রশাসনের মদতে হয়েছে। যেভাবে হিন্দু নির্যাতন বাংলাদেশে বাড়ছে তাতে পুরোপুরি ইউনিট সরকারের মদত আছে বলেই সংখ্যালঘু সম্প্রদায়গুলোর অভিযোগ। ইতিমধ্যেই ভারতের তরফ থেকে এই বিষয় নিয়ে বারবার নিন্দা জানানো হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। তারপরেও ইউনিট সরকার কোন রকম ভ্রুক্ষেপ না করেই লাগাতার হিন্দু নির্যাতন চালিয়ে যাচ্ছে বলেই অভিযোগ। এবং চিন্ময় প্রভুকে ফাঁসানোর ঘটনা তারই একটা জ্বলন্ত উদাহরণ। কারণ চিন্ময় প্রভু হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু আন্দোলনের প্রধান মুখ। তাকে যদি কোনোভাবে মেরে ফেলা যায় ষড়যন্ত্র করে, তাহলে সংখ্যালঘু আন্দোলন অনেকটাই বন্ধ হয়ে যাবে বলেই ইউনিট সরকারের মনে হচ্ছে এবং সেই জন্যই তারা চিন্ময় প্রভুর ওপর এইভাবে বারবার আঘাত এনে আর কি। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যখন হত্যা করা হয়েছে ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে কিন্তু চিন্ময় প্রভু সেখানে পুলিশের হেফাজতে ছিল। ঘটনার সময় পুলিশের হেফাজতে ছিল চিন্ময় প্রভু, কিন্তু তারপরও কেন তাকে জেরা করা হচ্ছে, তারপরও কেন তাকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এই নিয়ে বিভিন্ন গুঞ্জন সৃষ্টি হয়েছে। পাশাপাশি ইউনূস সরকারের বিরুদ্ধে কিন্তু একটা অংশ এবার ক্ষোভ উগরে দিচ্ছেন যথারীতি হিন্দু নির্যাতন জারি রাখার জন্যই যে চিন্ময় প্রভুকে ফাঁসানো হচ্ছে মিথ্যে মামলায়, সেই অভিযোগ এবার করছেন সেখানকার সংখ্যালঘুরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।